أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে আমি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। এটা কোরআন নাজিলের মাস। এই মাসের সম্মান আল্লাহ বাড়ায় দিছে এই কোরআনের খাতিরে। এই পবিত্র কোরআন আল্লাহ আমাদের মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ দান করছে। এই কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের আদেশ নিষেধ উপদেশ আমাদেরকে মানতে হবে। এখন এই কোরআনের আদেশ নিষেধ উপদেশ যদি আমরা না মানি, আমরা ঈমান ধরে রাখতে পারতাম না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে পবিত্র কোরআন দিছে। এই কোরআন একটা পাঠ হলো নাজিলকৃত কোরআন, যেটা ওহী করা হয়েছে নবীজির কাছে। আরেকটা পাঠ হইল হেরা গুহার মধ্যে যখন কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে বললেন, আপনি পড়ুন, ইকরা। আমার নবীজি বললেন, আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে সিনার মধ্যে সিনা লাগায় একটা চাপ দিলেন। আবার বললেন পড়েন। নবীজি বললেন পড়তে পারি না। তো আবার সিনার মধ্যে সিনা চাপ দিলেন। এভাবে 3 বার চাপ দিয়া 30 পারা কোরআন নবীজি সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। ওটা ছিল রুহুর কোরআন, জ্ঞান কোরআন। আর নবীজির উপর যেটা নাজিল হয়েছে, এটা হলো নাজিলকৃত ওহীর কোরআন। এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা যদি ঈমানকে ধরে রাখতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ উপদেশ আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ নাজিল করছে। এই কোরআন নাজিলের মাধ্যমে এই মাসের মর্যাদা আরো বাড়াইয়া দিছে। কিন্তু আজকে আমার অন্তরের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় কষ্ট। 2013 মে শাপলা চক্করে এই কোরআনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এই কোরআনের মধ্যে আগুন দেওয়া হয়েছে, সমগ্র বিশ্ব তাকায় দেখছে। এই কোরআনকে যেভাবে রাস্তায় ফালাইয়া লাঞ্ছিত করা হয়েছে, এই কোরআনের মধ্যে আগুন দিছে, এই শাপলা চক্করের ঘটনা পুরা বিশ্ববাসী দেখছে। কিন্তু আজকে এত বছর হয়ে গেল, কোনো একটা দল এর বিচার চাইল না। এই কোরআনের জন্য কেউ আন্দোলন করলো না। এই কোরআনের জন্য কেউ হরতাল করলো না। এই কোরআনের জন্য কেউ জীবন দিল না। কিন্তু এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছে মানব জাতির হেদায়েতের জন্য। আমরা যেন এই কোরআনের আদেশ নিষেধ উপদেশ মাইনা আমরা জীবনকে জান্নাতি করতে পারি, আমরা সঠিক মানুষ হইতে পারি। আমাদের কল্যাণের জন্য আল্লাহ এই কোরআন দিছে। অথচ এই কোরআনকে কিভাবে তারা আগুন দিল, এই কোরআনকে কিভাবে তারা লাঞ্ছিত করছে, আজ পর্যন্ত কেউ বিচারের দাবি করে নাই, একটা মামলাও করে নাই।
আরে ভাই, এই কোরআন রু, এই কোরআনের রু, এই কোরআনও আল্লাহ পাক রু দান করবে হাসরের ময়দানে। এই কোরআন কথা বলবে, যার বিপক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জাহান্নামে যাবে, আর যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতি হবে। এই কোরআন সেদিন বলবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার পাঠাইছিলা মানুষের কল্যাণের জন্য, অথচ তারা আমাকে লাঞ্ছিত করছে, তারা আমার গায়ে আগুন ধরাই দিছে, তারা কেউ প্রতিবাদ করে নাই, কেউ আমার জন্য বিচার চাই নাই। এই কোরআন সেদিন বলবে, এই আলিমদের দেখায় দেখায় বলবে, কোনো একজন আলিম আমার বিচার চাইছে না, কোনো একজন আলিম আমার জন্য কাঁদছে না, কোনো একজন আলিম আমার জন্য রাস্তায় মিছিল করে নাই, আমার গায়ে আগুন ধরাই দিছে। এই কোরআন সেদিন কথা বলবে হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে রুহুদান করবে, জীবন্ত কোরআন হয়ে কথা বলবে। এই কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জাহান্নামে যাবে, আর এই কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে যাবে। আজকে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান, কেউ এই কোরআনের জন্য কোনো প্রতিবাদ করে নাই, কোনো বিচার চাই নাই, কোনো মামলা করে নাই। আমার দুঃখ লাগে, এই বাংলার জমিনে অনেক আলেম, অনেক মুফতি হাদিসের নামে হাদিস দিয়া আমার নবীজিকে অপমান করে। আজকে দুঃখ লাগে, চরমনায়ের বিশ্বাস কিভাবে বলল মানুষের মাথায় শুধু কোরআন কোরআন, শুধু কোরআন, কিচ্ছু না। আরে বেটা, একজন মুসলমানের মাথা কোরআন রাখা ফরজ, মানুষের মাথা কোরআন থাকতো নাকি শয়তান থাকতো? কিভাবে একটা বিশ্বাস হয়েছে এই কথা বললো? আমি তার তীব্র নিন্দা জানাই এবং তার বিচারের দাবি করতেছি। সে বলে একটা বিশ্বাসের মধ্যে এই কথাই যে শুধু কোরআন, কিচ্ছু না। আরে এই কোরআন দিয়া নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করছে। এই কোরআন দিয়া মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার নবীজি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আল্লাহর মাধ্যমে জানাই দিছে নবীজিরে, আজকে তোমাদের দিনকে আমি পুরাপূর্ণ করে দিলাম। আর সে বলতাছে শুধু কোরআন নাকি কিচ্ছু না, তো আল্লাহ কিচ্ছু না? মানুষের মাথায় কোরআন থাকতো নাকি মিয়া শয়তান থাকতো? কিভাবে সে একটা বিশ্বাস বইয়া বললো এই কথাটা? এমন একটা কথা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলে নাই, কোনো ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, হিন্দু, বৌদ্ধ কেউ এই কথা বলে নাই যে শুধু কোরআন কিচ্ছু না। আরে আবু জাহেল পর্যন্ত এই কথা বলে নাই যে শুধু কোরআন কিচ্ছু না। অথচ এত বড় একটা বিশ্বাস, এত মুরিদ তার, সে কিভাবে এই কথাটা বলল? আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে কি অপরাধ করছে এই ফতোয়া আমি দিব না, আলিমরা ফতোয়া দিবেন। কোরআনের বিরুদ্ধে একটা কথা বললে আমার বিশ্বাস, আমি জানি তার ঈমান থাকবে না, তার ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই কোরআনকে যারা আগুন দিছে, এই কোরআনকে যারা পুরাইছে, বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, আমি তাদের বিচারের দাবি জানাই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনার কাছে অনুরোধ, কেউ এই পুরাণের বিচার করে নাই। এই পুরাণের বিচার কেউ করে নাই। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, আপনি যেইভাবে পারেন, আমার বিশ্বাস আপনি পারবেন, এই কোরআনের গায়ে যারা আগুন দিছে, যারা কোরআনকে লাঞ্ছিত করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যেভাবে পারেন। এটা আপনার উপরে ফরজ। আপনার কাছে অনুরোধ, এই কোরআন আমাদের মুসলমানদের জীবন, এই কোরআন আমাদের অন্তরের অমূল্য ধন। এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংকীর্ণ নাই, আমার আল্লাহ জানাই দিছে। এই কোরআন
আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন নিয়া যে আমার কোরআনের একটা আয়াত সমগ্র মানব জাতি জিন জাতি মিল্লা আমার কোরআনের একটা আয়াত রচনা করতে পারবা না। কিয়ামতের আগ পর্যন্ত পারে নাই, পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, এই কোরআন হইল আল্লাহর জবান। আল্লাহর এই জবানও আগুন দিছে। যেই জালিমেরা, যেই কাফেরেরা এই কাম করছে, আমি অনুরোধ করি বর্তমান সরকারের কাছে, আপনার কাছে অনুরোধ, এই জালিমদেরকে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন, এই আমার অন্তরের আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।